বিরিয়ানি আমাদের দেশে অনেক প্রাচীন কাল থেকে চলে আসছে। আমাদের দেশের ঐতিহ্যের একটি অংশ হচ্ছে বিরিয়ানি। ভোজন রসিকদের পছন্দের আরেক নাম হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি রান্না সবাই পারে না, কিন্তু বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কম পাওয়া যায়। শুধু বাঙালিরাই বিরিয়ানি পছন্দ করে তা নয়, বাংলাদেশিদের ছাড়া, ভারতীয়দের ছাড়াও অনেক দেশের মানুষ পছন্দ করে থাকে এই বিরিয়ানি। তো চলুন দর্শক বন্ধুরা, আজকের পরবর্তী ভিডিওটি আপনারা পুরো সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো, চেক চেক চেক, শুনতে পাচ্ছে দর্শক বন্ধুরা? আজকে আমি এসে গেছি মধ্যম গ্রামের শহরে, মধ্যম গ্রামের বুকে। এটা হচ্ছে ঘি আছে, দেশি না বিদেশি? এটা দেশি ঘি আছে। মধ্যম গ্রামের বুকে কম্পিটিশন মার্কেট, এতগুলো বিরিয়ানির দোকান থাকতে, বড় বড় তাবড় তাবড় নাম করা বিরিয়ানির দোকান থাকতে, আপন বিরিয়ানি কিভাবে দিচ্ছে? এটা কি যাচ্ছে ঘি দেওয়ার পর? এটা খাওয়া ক্ষীর যাচ্ছে, খাওয়া ক্ষীর। কত দেখি, এটা ঘষতে হবে তো? হ্যাঁ, না ঘষলে বিরিয়ানি হবে না, ঘষতে হবে, কষতে এবং ঘষতে হবে। 4 বছর পূরণ করেছে আজকে এই দোকানের জন্মদিন। সেক্ষেত্রে আমরা এই দোকানে এসেছি এবং এনারা আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে। এই দেখুন কত সুন্দরভাবে দিচ্ছে, সাজানো গোছানোভাবে হচ্ছে, কারণ আজকে 26শে জানুয়ারি। তোমাদেরকে দেখা খুব সুন্দরভাবে কিন্তু সাজাচ্ছে। এটা হচ্ছে চিকেন ফ্রাই করে রাখা হচ্ছে, ওনারা কিন্তু চিকেনটা ফ্রাই করে তৈরি করা হয়। এখানে হচ্ছে রাইস, ভাতটা, চালটা এলাচ লবঙ্গ দিয়ে কিন্তু ফুটছে, মানে ফোটাচ্ছে। এখানে আলু, খোয়া ক্ষীর, ঘি, চিকেন এবং মটন একসাথে কিন্তু তৈরি করা হবে। কোন চালটা দিচ্ছে? বলে একদম চালটাই ছেড়ে দিল। আরে ও, এটা হচ্ছে বাটার বিরিয়ানিতে যাবে। বাহ, হ্যাঁ। আর দাদা তোমাদের চিকেন এবং মটন একসাথে একটা হাঁড়িতে তৈরি করা হয়? একসাথে করা হয়, একসাথে গ্রেভিটা করা হয়। অ্যাকচুয়ালি মটনের যে টেস্টটা আলাদা হয়। টেস্টটা করে এগুলো চিকেন চাপের পিস দাও দেখি দুটো। এই দেখুন দিয়ে দিয়েছে তো অলরেডি, মনে হচ্ছে দাদা দিয়ে দিয়েছে। সাইজটা একটু হাত দিয়ে দেখাও একটুখানি, কত হবে? 150 থেকে 170 গ্রাম আছে। 170 গ্রাম। দেখুন দাদা এখন মানে মন খুলে খাওয়াতে যাচ্ছে, বাটার দিয়ে দিচ্ছে। তার মানে এই নাকি যে শাটার পড়ে যাবে, মানে সারা লাইফ টাইম কিন্তু বাটার দিয়ে কিন্তু তোমাদেরকে খাওয়াবে বিরিয়ানি। একদম একদম। আরে বাবা, যে খাবে সে পাগল হয়ে যাবে তো, একদম দৌড়ে আসবে তোমার দোকানে। এই দেখুন একদম। আর এটা কি গ্রেভি? এটা দাদা বিরিয়ানির গ্রেভি আছে। আচ্ছা, রেডি করছো নাকি? না, এটা চাপে দেওয়া হবে। এটা দিলে দাও। লোভনীয় চাপ হচ্ছে। আর গ্রেভি দেখুন দেখুন, এই যে একদম আলু কোফতা দিয়ে দিচ্ছে। এই পেঁয়াজের বারিস্তা দাদা কিন্তু অলরেডি ফ্রাই করে রেখেছিলেন। এই দেখুন পেঁয়াজ ভাজা। এটা হচ্ছে শুধু রাইসের উপরে দেওয়ার জন্য একরকম মশলা, এটা আমরা আলাদাভাবে তৈরি করি। আর সিক্রেট মশলা? সিক্রেট মশলা, এটা শুধু জাস্ট রাইসের উপরে দেওয়ার জন্য। আচ্ছা, রাইসের উপরে দেওয়ার জন্য। এই দেখুন স্পেশাল মশলা, দেখি মশলাটা একটুখানি। বাহ, এভারেস্টে সব কিছু তোমরা ব্র্যান্ডেড ইউজ করছো? আমরা ব্র্যান্ডের সব আরে কিছু ইউজ দাদা, করি। কেশর দিয়ে দিচ্ছ পুরো মশলার মধ্যে? হচ্ছে কেশর। এই দেখুন কত সুন্দর কেশর জলটা দিয়ে দেওয়া হলো। আবার ঘি একবার দিলে, এটা লাস্ট মোমেন্টে যে এটা ঘিটা। না, আবার এক মোমেন্ট হবে, 3বার আমরা ঘি দিই। হ্যাঁ, 3বার ঘি দিয়ে দাও। দাদাটা দেখলে একবার। আরে দাদা এই দেখুন তো মাখিয়ে দিল চারিপাশে। দেখুন দাদা, এটা কি লাল লাল? এটা দাদা তেল আছে। তেল? হ্যাঁ। এটা আবার কি হয়? আমরা যে মটন কষাই, মটন কষাইয়ের যে তেলটা বেরোয় সেই তেলটা। আচ্ছা, মটন কষার তেলটা। মটন কষাইয়ের যে তেলটা, সেই তেলটা আমরা দিই। এটা দিলে বিরিয়ানির স্বাদ বেড়ে যায়? এটা বিরিয়ানি মটন কষার পুরো তেল একদম। বিরিয়ানিতে অনেকে 2 কেজি 3 কেজি করে তেল মারে। আমরা 1 কেজি তেল মারি, গলায় কোনো তেল থাকে না, ঝুরঝুরে রাইস থাকে, গ্রেভিটা শুকনো থাকে। কাস্টমার বলে আমাদের ওইটাই চাই, ওইটাই খেতে ভালো লাগে। আমরা সেইভাবেই বানাই। আর বাহ, কত সুন্দর। এই মটনের যে তেলটা আছে সেটা কিন্তু দিয়ে দেওয়া হলো। দাদা এখানে কেন? এখানে আসবে এই কারণেই বিরিয়ানি খেতে। তার কারণ হচ্ছে এইটুকু আমরা বলতে পারি একদম গ্যারান্টি দিয়ে, আমাদের দোকানের যারা পার্মানেন্ট কাস্টমার তারা তো হয়ে গেছে পার্মানেন্ট কাস্টমার, এটা অন্য কোথাও যাবে না। কিন্তু যারা এখনো পর্যন্ত জানে না, আপনাদের মাধ্যমে হোক অথবা পথ চলতি যারা আসে, ঠিক আছে, আমাদের গ্যারান্টি এটা, আমাদের দোকানের বিরিয়ানি খেলে সে আর অন্য দোকানে বিরিয়ানি খেতে যাবে। এতগুলো বিরিয়ানির দোকান ছেড়েও কি ওই কাস্টমারগুলো এই দোকানের বিরিয়ানি কি খেয়ে মন জয় করে নিতে পারবে? কত গ্রাম ওয়েট আছে দাদা? এটা 150 প্লাস। 150 প্লাস? 170 গ্রাম। কাস্টমার পছন্দ মতো পিস দেওয়া হয় যখন যেরকম চাই যতটা সম্ভব চেষ্টা করি। ঠিক আছে দাদা। দাদা তুমি এটা কি নিয়েছো? চিকেন তো? চিকেন। দাদা কি পিস আছে একটু তুলে দেখাও কাস্টমারদের। দেখুন চিকেনটা, বাহ, এই দেখুন কত ওয়েট হবে দাদা? দাদা কত ওয়েট হবে এই চিকেন গুলো? এটা 170 থেকে 200 গ্রাম। আরে বাবা, হয়ে গেছে? এবার কি খোলা চলছে? আচ্ছা, হয়ে গেছে বিরিয়ানি। এই তো দেখতে আরে দারুণ। এটা ঘি নাড়াচ্ছে তো? হ্যাঁ, ঘি। আবার এটা থার্ড টাইমে তো দাদা, সামনে আসো। বাবা এই দেখুন কত সুন্দরভাবে এই লাস্ট টাইমের ঘি দিচ্ছে, লাস্ট মোমেন্টে। ও পুরো ভরে ভরে দিলে একদম পুরো চেঁচে দিয়েছে পুরো। দেখুন
রসে রসালো তো একদম যেটা বলেছিলাম সেটা কি কিছুটা হলেও প্রমাণ পাচ্ছে? একদম একদম গন্ধটাই তো বুঝে। এরপর তো যখন খাবেন তখন 100% বুঝবেন। আরে বাবা পাগলা হয়ে যাবো তো দাদা। তাদের স্পেশাল আছে মধ্যমগ্রাম বা ব্যারাকপুর যেটা বিরিয়ানি শহর নামে সবাই চেনে, গ্রিন চাটনি সবাই ইউজ করছে, তোমরাও গ্রিন চাটনি দিচ্ছ? আমরাও গ্রিন তোমাদেরও চাটনি free? দিচ্ছি, কিন্তু আমাদের গ্রিন চাটনি যখন খাবেন তখন বুঝবেন, কারণ এর মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টস, অনেক মশলাপাত, অনেক ও জিনিসপত্র একটু রয়েছে। দাঁড়িয়ে দেখো দেখি। আচ্ছা এই তো খেলে বোঝা যাবে না। খেলে বুঝবেন এর মধ্যে শুধু ওই মানে গ্রিন চাটনির মধ্যে অনেক কিছু মেশানো। শিয়ালদা থেকে কিভাবে মানে যারাই আসুক মধ্যমগ্রাম স্টেশনে নামবে, ওইখানে ভ্যান ধরবে, পুরো বললে বাদামতলা, কি বলবে? বাদামতলা বললে এখানে নামিয়ে দেবে। আর আনলিমিটেড এখন তোমরা দিচ্ছ তাই তো? শুরু আমরা এটা করলে পার্মানেন্ট পার্মানেন্টলি শুরু করলে। দাদা তোমাদের কন্ট্যাক্ট নাম্বার কেউ যদি ফোন করে একবার বলে দাও। 7003748972। হোম ডেলিভারিও কিন্তু করা হয়। কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে সেই কন্ট্যাক্ট নাম্বার, দেখে নাও। মধ্যমগ্রাম স্টেশন, এই হচ্ছে বাদামতলা মোড়। বিরিয়ানি নিল দিদিভাই, কালকে টেস্ট করেছে, আজকে আবার এসছে, এটা আমাদের মানে সৌভাগ্য। ভালোই লেগেছে, কালকে একবার নিয়ে গেছে তো ছেলেকে, খুব ভালোই রিভিউ দিয়েছে, তাই আজকে আবার নিয়ে গেছে। আচ্ছা আবার নিয়েছে, আজকে 2 প্লেট নিয়েছে। বিরিয়ানি নিয়ে কিন্তু এখন আমরা রীতিমতো হাজির হয়ে গেছি এই বাদামতলা মোড়ে মধ্যমগ্রামে। দেখুন একদম দারুণ ঝরঝরে আর মশলাদার বিরিয়ানি। এমনই একটা স্বাদ, ঘিয়ের স্বাদটা আমি প্রথমেই পেলাম। আর বিরিয়ানিটা কিন্তু অসাধারণ খেতে। কিন্তু আমি একটু ভাত বেশি খাই, রাইস, এটা না হলে আরও নেবো, তাহলে দরকার হলে দাদাকে বলবো হাড়ি ফাড়ি নিয়ে চলে আসবো। এই দেখুন খুব সুন্দর ওয়েল কুকড হয়েছে, কিন্তু আলু কিন্তু ওনারা ফ্রাই করে করেন না, বয়েল করেই করেন। একসাথে ভালো করে মিশ্রণ করে নিচ্ছি, মানে মিক্স করে নিচ্ছি, করে আর জবরদস্ত বাইট খাওয়া যাক। ওয়াও, চিকেনের থেকে রাইসগুলো একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। আর চিকেন বলো কি মাটন বলো, আমি 2 হাত দিয়ে খাই। চিকেন লেগ পিস খাওয়া যাক। পুরো ঝরে যাচ্ছে চিকেন, এই দেখো কত সুন্দর ওয়েল কুক করা হয়েছে। চিকেন পুরো কিন্তু ফুলে যাচ্ছে। ধনেপাতা, অথেন্টিক ধনেপাতা, নো কেমিক্যাল ইউজ, অথেন্টিক ধনেপাতা। এটা 100 বছর ধরে কষা ছিল সেই গ্রেভি। এই ঝোল নিচ্ছি, ঝাল ঝাল চটপটা চমকদার গ্রেভি। এই চিকেন চাপ গলে গেছে গো, গলে গেছে। মোমবাতি গলে গেছে, পুরো ফুলে গেছে। চিকেন লেগ পিস ট্রাই করা যাক। যারা যারা লেগ পিসের এই কুরকুরে হাড় খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা ওয়াও। আর আমি একটুখানি ভাত বেশি খাই, তোমরা জানো একটুখানি রাইস বেশি খাই। এইটুকু রাইসে কিন্তু আমার হয় না, আরো রাইস নেবো, খাওয়া নিয়ে ডাইরেক্ট দোকানে চলে যাবো। আজকে রাগে বলবো না যে দিতে, একটুখানি দোকানেই চলে যাই। দোকানে সাজানো গুজানো কাজ চলছে, ভিড়ভাড়টা হতে লেগে গেছে, কাস্টমারও কিন্তু আসছে। দেখুন এই হচ্ছে দোকান সাজিয়ে দিয়েছে পুরো। আর ওই দাদাই দেখুন ওখানে উকি ঝুঁকি মারছে, ওখানে বসে আছে। এই দেখুন দাদা ভালো আছো? এই তো আমি একটু ভাত বেশি খাই, কেমন খাচ্ছ? প্রবলেম আছে? আমাদের আনলিমিটেড, বলে দিয়েছি আনলিমিটেড। রাইস নিয়ে নিলাম, সব প্রায় অনেকটাই রাইস নিয়ে নিচ্ছে। সো চলো এবার কিন্তু যাওয়া যাক। তো ভাবো না আমি কম খাই, ঠিক আছে, অনেক খাই, বাড়ি থেকে খেয়ে এসেছি। তুমি একটা কথা মিথ্যে কেন বলেছো আমাকে বলো তো? কটা বলো? তুমি বললে যে খাবার খাবো, টাকা রিটার্ন দেবে, এটা কেন বললে? খাবার যদি খারাপ হয় টাকা রিটার্ন দেবে, যেটা বলেছিলে তো? হ্যাঁ। তো আমার তো খারাপ লাগেনি, রিটার্ন পাবে না। তো এখানে যারা খাবে কারোর তো খারাপ লাগবে না, তুমি এরকম ভাবে বানিয়েছো। ধন্যবাদ। মিথ্যে কথা হলো। ধন্যবাদ। মানে কনসেপ্টটা কেন এই কারণে বলেছি, হ্যাঁ। কারণ আমি মুখে কি কথা বলছি সেটা ক্যামেরায় লোকে দেখছে, হ্যাঁ, এটা- আপনাদের মারফতে নিশ্চয়ই আশা করি বিশ্বাস করছে, কিন্তু সেটা যখন এসে খেয়ে একবার বুঝবে তখনই সে অ্যাকচুয়াল প্রমাণটা পাবে। আপনি খেয়েছেন, আমাদের খুব ভালো লেগেছে, হ্যাঁ, তো বাকিটা তো যারা খাবে তারা বুঝতে পারবে কেরম হচ্ছে না হচ্ছে। সো আই হোপ দর্শক বন্ধু তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। আর একবার হলো মধ্যমগ্রামের বুকে এমন এমন বিরিয়ানির দোকান আছে তাবড়া, তা সত্ত্বেও তোমরা এই আপন বিরিয়ানিতে একবার আসো, বাদামতলা মোড়ে এসে খেয়ে যাও। অ্যাড্রেস, ফোন নাম্বার তো দাদা বলেই দিয়েছে, ডিসপ্লেতে শো করছে। আর দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী আরও একটা নতুন খাবারের ভিডিওর সন্ধানে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই।